হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ অনেক দিন বাদে আমি তোমাদেরকে শেয়ার করব আমার প্রেগনেন্সির ডায়েট চার্ট রুটিন। তো আমি রেগুলারলি কি খাবার খাই সারাদিনে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এর আগে তোমাদেরকে আমি ভিডিওতে বলেছিলাম যে আমি কিন্তু প্রথম 3 মাস কোনো রকম কিচ্ছু খেতে পারিনি। আমার প্রচণ্ড বমি হতো, যার জন্য কোনো রকম খাবার আমি কিন্তু প্রথম 3 মাস খেতে পারিনি, শুধু জল খেয়েছি আর টুকিটাকি একটু হালকা লাইট খাবার খেয়েছি, কিন্তু সেটাও আমার বমি হয়ে যেত। তো এখন যেহেতু আমার মাস বেড়েছে, আমি এখন 6 মান্থ রানিং আমার, তো সেই জন্য আমি এখন সমস্ত খাবার কিন্তু খেতে পারি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তারপরে যেটা সকালবেলায় উঠে আমি ফার্স্ট করি, যে আগে আমি একটু লেটে উঠতাম ঘুম থেকে, এখন 7:30 থেকে 8টার মধ্যে রেগুলার ঘুম থেকে উঠে যাই। উঠে সবার আগে আমি কিন্তু 1 গ্লাস জল, আর আমার একটা থাইরয়েডের মেডিসিন আছে। আমার সামান্য একটু থাইরয়েড থাকার জন্য প্রেগনেন্সিতে আমাকে একটা ডক্টর মেডিসিন দেয়, সেটা আমাকে খালি পেটে সকালবেলায় নিতে হয়। আর ডক্টর একটা আমাকে গ্যাসের ওষুধ এর সাথে প্রেসক্রাইব করেছে, সেই ওষুধটাও আমি রোজ রেগুলার নিই খালি পেটে। ওই ওষুধগুলো খাওয়ার পরে আধা ঘন্টা আমি কিন্তু কিছুই খাই না। ওই টাইমটাতে আমি একটুখানি আমার দাঁত ব্রাশটা করে নিই। দাঁত ব্রাশ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি সকালবেলা আমি একটুখানি বাদাম আর একটুখানি আখরোট থাকে, ওটা আমি আগের দিন রাত্রিরে ভিজিয়ে রাখি, সেটা খেয়ে নিই। খেয়ে তারপরে আমি 1-1.5 ঘন্টা কিছু খাই না, কারণ ওই টাইমটাতে আমি ব্রেকফাস্ট করি। তো আমার ব্রেকফাস্টে থাকে হচ্ছে, কোনো দিন আমি রুটি খাই, রুটি ওর সাথে সবজির তরকারি, কোনো দিন রুটি বেগুন ভাজা খাই, সেইভাবে সেরকম কিছু খাই না। সকালে ব্রেকফাস্টে কোনো দিন রুটি খাই, কোনো দিন ইচ্ছে হলে আমি একটুখানি আমার জন্য ওটস বানিয়ে খাই, কোনো দিন ইচ্ছে হলে আমি একটু চাউমিন বানাই, পাস্তা বানাই, এরকম নানান রকমের খাবার কিন্তু আমি খাই। যে রেগুলার আমাকে এক খাবার খেতে হবে সেরকম কিছু খাই না। আবার কখনো আমি ব্রেকফাস্টে একটু ব্রেড, একটু সসেজেস আর ডিম সিদ্ধ, আর এগুলো কিন্তু আমার ব্রেকফাস্টে থাকে। আর ডিম সিদ্ধটা আমি প্রত্যেক দিন আমার ব্রেকফাস্টে রাখার চেষ্টা করি। তো সেই জন্য সকালবেলায় যে কোনো আইটেমের সাথে রুটি খাই বা পরোটা খাই, কিংবা অন্য কোনো আদার্স খাওয়ার সাথে কিন্তু আমি ডিম সিদ্ধটা খাই। আর এর সাথে আমি তোমার দুধ খাই। সেই দুধটা হচ্ছে আমাকে ডক্টর প্রোহ্যান্স মম প্রেসক্রাইব করেছেন, আমি প্রোহ্যান্স মমটাই খাই। ফার্স্ট টাইমিস্টার থেকে সেকেন্ড টাইমিস্টারে আমার এখন চলছে, আমার 6 মাস চলছে, সেই জন্য আমি কিন্তু আমার প্রোহ্যান্স মমটাই এখনও কন্টিনিউ করি। আমি চেয়েছিলাম মাদার্স হরলিক্স খেতে, কিন্তু ডক্টর বলল যে না, আমার তো একটু বমির ভাবটা বেশি, অ্যাসিডিটির সমস্যাটা বেশি, সেই জন্য মাদার্স হরলিক্সটা আমাকে খেতে বারণ করেছে। তো আমি সেটা অ্যাভয়েড করি, খাই না। আর তারপরে আমি 10টায় ডিরেক্ট ব্রেকফাস্টটা আমি 10টা থেকে 10:30টার মধ্যে কমপ্লিট করে নিই। তারপরে ঘরের টুকিটাকি কাজ করতে করতে 12টার সময় আমার কিন্তু খুব খিদে পেয়ে যায়। তো সেই টাইমটাতে আমার কাছে যা থাকে, যেই ফুডস থাকে, আমি খুব একটা ফল খেতে একদম ভালোবাসি না, খুব একটা কি একদমই আমি ফলের হ্যাবিট আমার নেই, ফল খেতে ভালোবাসি না। বাড়িতে আমাকে রীতিমতন জোর করেই প্রেগনেন্সির জন্য আমাকে ফল খাওয়ানো হয়। তো সকালবেলায় যেহেতু ফলটা অনেক সময় আমার ডাক্তার আমাকে বলেছিলেন যে তুমি দুপুরের দিকটাতে ফল খাও, কিন্তু আমি যতবার দুপুরের টাইমে ফল খেয়েছি আমার কিন্তু অ্যাসিডিটির প্রবলেম হয়েছে। আর সেই জন্য আমি ফলটা সকালের দিকটা 12টার সময় ফল কাটি। ফল একটু কখনো যা ফল থাকে আর কি, আমার শুধু সব রকমই ফল খেতে বলেছে। পেঁপে আর আনারসটা আমাকে বারণ করেছে, ওই দুটো ছাড়া আমি মোটামুটি যা ফল, সিজন ফল যা থাকে সেটাই খাই। কখনো লেবু থাকে, কখনো কলা থাকে, আর আমি বেশিরভাগ কাটালি কলাটাই খাই। আর তার সাথে আমার কিছু ডাবের জল, সেটা আমি 12টার সময় চেষ্টা করি আমার ডায়েটে রাখার। ডাবের জলটা আমি রেগুলার খাই না, আর এখন তো ঠান্ডা পড়েছে, সেই জন্য ডাবের জলটা আমি রেগুলার খাই না। কারণ আমার একটু ঠান্ডা লাগার আমার হ্যাবিট আছে, যদি ঠান্ডা ঠান্ডা লেগে যায়, অনেকে বলে ডাব খেলে নাকি ঠান্ডা লাগে, কিন্তু আমার ডাক্তার আমায় কিছু বলেনি, তো উনি আমাকে রেগুলার ডাব খেতেই বলেছে। তো কিন্তু আমার যাই হোক, কোনো কারণে রেগুলার আমার ডাবটা খাওয়া হয় না, আমি তার জায়গায় ফলটা খাই। তারপরে লাঞ্চে আমি দুপুরে কি করি, আমি চেষ্টা করি 12টার মধ্যে ফলটা খাওয়ার, 1-1.5 ঘন্টা বাদে কি 2 ঘন্টার মধ্যে আমার লাঞ্চটা করার। কারণ আমাকে ডাক্তার বলেছে 2 ঘন্টা অন্তর অন্তর খাবার খেতে, যেটা কিন্তু পসিবল হয় না, ঘরে থাকলে তো হয় না, বাইরে থাকলে আরও হয় না।
হোক 2 ঘন্টা অন্তর অন্তর আমি খেতে পারি না। তো সেই জন্য 1:30টা থেকে 2টোর মধ্যে আমার মানে ডায়েটে আমি লাঞ্চটা করার চেষ্টা করি। লাঞ্চ বলতে আমি রেগুলার না, মানে সপ্তাহে 3-4 দিন আমার মুসুরির ডালটা আমি রাখি, ডাল তার সাথে সবজি। আর আমি এই কটা মাসে চিকেনটা একদমই খেতে পারি না, মানে আমি চিকেন খেলে আমার একটু অস্থির করে, কষ্ট হয়। তো সেই জন্য চিকেনটা অ্যাভয়েড করে আমি ওর জায়গায় ফিশটা রাখি। মাছ আমি সব রকমের খাই, যেদিন মাছ হয়তো মানে লাঞ্চ নিয়ে তো কিছু বলা যায় না ওরমভাবে, যেদিন বাড়িতে যা রান্না হয় সেটাই খাই। মাছ হলে মাছ খাই, মাংস হলে মাংসটা আমি খাই না, ওর জায়গায় হয়তো আমার জন্য অন্য কোনো মাছ করা হয়, সেই জন্য সেই মাছটা আমি খাই। তার সাথে একটু মাঝে মাঝে শাক সবজি মানে আমি খাই। খুব একটা শাক যে আমি খুব শাক খাই সেরকম না, কারণ আমার শাক এমনিই সহ্য হয় না। তো সেই জন্য আমি শাকটাকে অত মানে রেগুলার ডায়েটে আমি শাক রাখি না। তো ডাক্তার বলে যে একটু সবজিটা খেতে, সেই জন্য আমার একটা তরকারি থাকে, ডাল থাকে, মাছ হলে মাছ থাকে, বা আদার্স কোনো আইটেম থাকলে সেটা থাকে। যেদিন ভেজ থাকে ভেজে যা হয় সেটাই খাই। তো এরপরে লাঞ্চ করে ওঠার 1 থেকে 1.5 ঘন্টা বাদে আমি টক দইটা খাই, রেগুলার টক দইটা খাই। আর এখন তো মানে আগে প্রথম 3 মাস আমি তোমাদেরকে বলেছিলাম আমি কিছু খেতে পারতাম না, কোনো দই ফই কিচ্ছু খেতাম না। তো এখন কিন্তু রেগুলার আমি টক দইটা খাই। এই 3টে 3:30 নাগাদ টক দইটা ওটা আমার হ্যাবিট হয়ে গেছে এখন খাওয়ার। ওটা না আনলেই আমি বলি যে ওটা কেন আনলেন না টক দইটা। তো যাই হোক, টক দইটা খাওয়ার পর সন্ধ্যাবেলার দিকটাতে, তারপরে দুপুরের দিকটায় আমি 2-2.5 ঘন্টা একটু রেস্ট নিই এখন। তারপরে সন্ধ্যাবেলার টাইমটাতে মানে ওই 6টা নাগাদ আমার একটু খিদে পায়। আবার কোনো দিন মানে আমি এটা রেগুলার ফলো করি না, কোনো দিন খাই কোনো দিন খাই না। তো যাই হোক, সন্ধ্যাবেলার টাইমটাতে যেটা হয়, আগে প্রচণ্ড আমি চা হ্যাবিট ছিলাম, চায়ের ভীষণ নেশা ছিল আমার চায়ের, মানে সন্ধ্যে 6টা 6:30 বাজলেই চা খেতে ইচ্ছা করতো। কিন্তু এখন যেটা হয়েছে জেনারেলি প্রেগনেন্সিতে আমি চাটা খাই না, একদম অ্যাভয়েড করি। ওর জায়গায় আমি খাই হচ্ছে একটুখানি দুধের সাথে একটু প্রো হ্যান্ডস্পমটা একটুখানি গুলে কখনো খেয়ে নিই বিস্কিট দিয়ে, আর সেটাই হয় সন্ধ্যের খাবার আমার। আর না হলে একটু স্প্রাউট, আমাকে ডক্টর বলেছিল রেগুলার স্প্রাউট খেতে, কিন্তু আমি খাই না। স্প্রাউট মাঝে মাঝে খাই, স্প্রাউটের সাথে ওর সাথে বিভিন্ন শসা তারপরে টমেটো সব কিছু দিয়ে। আর আমি একটু স্পাইসি খাবার খেতে এখন একটু বেশি ভালোবাসছি, আগেও বাসতাম, এখন ক্রেভিংসটা একটু স্পাইসির ওপরে বেশি চলে গেছে। তো সেই জন্য একটুখানি স্প্রাউট খাই। যেদিনকে দুধ খাই সেদিন স্প্রাউট খাই না, যেদিন স্প্রাউট খাই সেদিন সন্ধ্যাবেলায় দুধ খাই না। তো তারপরে আমার 8টা 8:30টার দিকে একটু আবার মানে 6টা 6:30 খাওয়ার পরে 8টা 8:30টার দিকে আমার একটু খিদে পায়। তো সেই টাইমটাতে বলে না দুষ্টু দুষ্টু খিদে, তো সেই টাইমটাতে আমি একটুখানি কি খাই, সেরকমভাবে রেগুলার কোনো কিছু খাই না। বিশেষ করে সন্ধ্যে টাইমে যে 8টার সময় আমাকে খেতেই হবে, টুকটাক যা থাকে দুষ্টু খিদে পায় সেই সময়। তো সেই জন্য তখন যদি ঘরে কোনো আইসক্রিম থাকে আইসক্রিম খাই, ঘরে কোনো কেক থাকলে কেক খাই, বা তোমার কোনো ফ্রেঞ্চ ফ্রাই বা কিছু মানে কি বলে ওটাকে ফ্রোজেন কিছু থাকলে ফ্রিজে সেটাকে আমি ফ্রাই করে খেয়ে নিই সন্ধ্যাবেলার দিকটাতে। এটা রেগুলার হ্যাবিটে রাখি না, মাঝে মাঝে খাই। আর তারপরে আমার রাত্রিরের রুটিনে হচ্ছে 9:30 থেকে 10টার মধ্যে আমি চেষ্টা করি এখন খাওয়ার। আর 10টার মধ্যে খাই কারণ মানে খাওয়ার আগে আমার তো মেডিসিন থাকে, আমার একটা আয়রনের ট্যাবলেট থাকে, একটা কিসের একটা ওষুধ চলছিল আমার ডক্টর দিয়েছে, তো সেটা থাকে খাওয়ার আগে। তো সেই ওষুধটা খাওয়ার 10-15 মিনিটের মধ্যে আমি ভাতটা মানে ভাত থাকলে ভাত খাই, রুটি হলে রুটি খাই। আমার হাজবেন্ড যদি আমাকে মাঝে মাঝে একটুখানি রাইস বানিয়ে দেয়, আমার অনেক সময় রাত্রিরে ইচ্ছা করে বিভিন্ন সবজি দিয়ে আমি একটু রাইস করে খাই, বা কখনো আমার একটু স্যালাড খেতে ইচ্ছা করে, যে ব্রোকলি বা এনিথিং সমস্ত কিছু সবজি দিয়ে। এখন তো শীতকাল যেহেতু গাজর ব্রোকলি ক্যাপসিকাম কড়াইশুঁটি সমস্ত কিছু দিয়ে মাশরুম দিয়ে আমি একটা ভেজ আইটেম বানিয়ে কিছু খাই। এটাও আমার রেগুলার থাকে না, রেগুলারলি আমি ভাতটাই খাই রাত্রিরে। ভাতের সাথে দুপুরের যদি ডাল থাকে ডাল, মাছ থাকলে মাছ, আর না হলে আর সত্যি কথা বলতে আমার এই প্রেগনেন্সিতে না বেগুন ভাজার ওপরে ক্রেভিংস খুব হয়। তো সকালবেলার দিকে মানে আমি রুটি দিয়ে মাঝে মাঝে বেগুন ভাজা খাই, রাত্রেবেলাতে আমি বেগুন ভাজা দিয়ে ঘি দিয়ে লঙ্কা দিয়ে এইসব দিয়ে ভাত মেখে খাই। এই হচ্ছে আমার মানে প্রত্যেক দিনের ডায়েট চার্ট। তো প্রতিদিন বেগুন ভাজা খাই না, যে কোনো ধরো ফুলকপি ভাজা আলু ভাজা এর সাথে ডাল থাকে রাত্রিরে, এগুলোই খাওয়ার চেষ্টা করি।
তো 10:30টার মধ্যে খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে আমি 11:30 থেকে 12টার মধ্যে এখন শুয়ে পড়ি, কারণ এই সময় সব কিছুর সাথে সাথে 8 ঘন্টা কিন্তু ঘুমানোটা খুব দরকার। তো এটাই আমার ডায়েট চার্ট, একটা নর্মাল রেগুলার ডায়েট চার্ট তোমাদের সাথে শেয়ার করলাম আমি। আর কি বলো তো, এইটা যে আমি প্রতিদিন ফলো করি তা না, অনেক সময় আমার ইভিনিংয়ের খাওয়া, সন্ধ্যাবেলায় যে স্ন্যাক্স খাই সেটা আমি স্কিপ করে দিই। কখনো কখনো আমার দুধ খেতে ভালো লাগলে দুধ খাই, কখনো কখনো দুধ খাই না, কখনো কখনো ইচ্ছা করলে ড্রাই ফ্রুট খাই, কখনো কখনো ড্রাই ফ্রুট খাই না। মানে এরকম ব্যাপার, মানে আমার হ্যাবিট কিছু নেই যে এটা খেতেই হবে, এটা আমি খাই, রেগুলারলি খাই, না খেলে আমার হচ্ছে না, এরকম কোনো ব্যাপার না। আমার যখন যেটা ইচ্ছা করে সেটাই খাই, আবার যখন ইচ্ছা করে না কিছুই খাই না। এমনও দিন যায় যে যখনই কিছু ইচ্ছা করে না সেদিনকে আমি কোনো প্রোটিনই নিই না। তো যাই হোক, নর্মাল যা থাকে তাই খাই ঘরে। কিন্তু আমাকে ডক্টর বলেছে, আমারও নিজস্ব মতামত, প্রেগনেন্সিতে কিন্তু সবার ডায়েটে প্রোটিন রাখাটা দরকার, বিশেষ করে ডিম থাকাটা। তো ডিম, দুধ, ছানা, দুধ জাতীয় খাবার আমাকে ডাক্তার বলেছে বেশি করে খেতে, আমিও সেটাই ফলো করি। তো এই ছিল আমার গোটা কি 6 মাসের প্রেগনেন্সির ফুড হ্যাবিট। মানে আমি সারাদিন কি খাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আশা করি যারা হবু মা, যারা প্রেগনেন্সি চলছে যাদের, তাদের এই ডায়েট চার্টটা অনেক কিছুতে হেল্প করবে, কারণ এখানে ডায়েট চার্টের মধ্যে প্রোটিন অনেক কিছু আছে। তো তোমরা তোমাদের ডক্টরের সাজেশন অনুযায়ী ডক্টর কি বলছে সেটা মেনে নিজেদের ডায়েট চার্টটা রাখার চেষ্টা করো। আমি বলেছি বলেই আমার এই পছন্দ যা এগুলো খাওয়ার কোনো দরকার নেই। নিজেদের পছন্দ মতন বা নিজেদের ডাক্তার কি বলছে সেটা দেখেই ফলো করার চেষ্টা করো। তো আজকে ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাও ক্লিক করে দিও, যাতে আমি যখন ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো চলো, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকো আর ভালো থাকো।